তোমার ফোন দিতে তুমি বন্ধ করে দেবে না? তোমার কেউ নাম্বার লাগবে না, ঠিক আছে? রাখো তুমি তোমার। তুমি একবার ঠিক মতো কথা বলতে পারো না? আমার আপুকে কল দিচ্ছে, ফোনটা ধরে নাই, তোমার নম্বরটা নিছে, তোমার ফোনটা ধরো, তুমি একবার খালি। আমাদের এখানে আজকে দুজন নারী পাসপোর্ট করার জন্য আবেদন জমা দিয়েছিলেন। তো তাদের এনআইডি যাচাইয়ের সময় আমরা তাদেরকে নাম, বাবার নাম, মায়ের নাম বা ঠিকানা জিজ্ঞেস করার পর তারা সঠিক উত্তর দিতে পারেনি, হ্যাঁ, যেটা এনআইডির সাথে মিল আছে এরকম দিতে পারেনি। এবং আমরা পরবর্তীতে এনআইডির সাথে তাদের ছবি যাচাই করে যেটা দেখলাম যে ছবির সাথেও তাদের মিল নেই। তখন আমাদের সন্দেহ হয়, আমরা তাদের এনআইডি বা জন্ম নিবন্ধন বৈধ কোনো কাগজপত্র বাংলাদেশের আছে কিনা সেটা জিজ্ঞেস করলে তারা কোনো ডকুমেন্ট আমাদেরকে দিতে পারেনি। তো আমাদের সন্দেহ হয়েছে যে তারা হয়তো বাংলাদেশের নাগরিক না। তো দুজন যারা এসেছেন, একজন সাথে এসেছেন, মূলত আরেকজনের পাসপোর্ট করতে এসেছেন আর কি। তো আমরা তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা তারা কোনো সদুত্তর দিতে পারে। তো তখন আমরা একটা অধিকতর যাচাইয়ের জন্য বা পরবর্তীতে তাদের আইডেন্টিটি শনাক্ত করার জন্য পুলিশ খবর দিয়েছি। পুলিশ সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। আমি আসছি হচ্ছে আমার থানার মাধ্যমে সংবাদ পাইছি যে পাসপোর্ট অফিসে একটা ঝামেলা হচ্ছে। তো স্যারের নির্দেশে আমি এখানে আসছি। এখানে এসে দেখি যে একজন পাসপোর্টের জন্য আবেদন করছে, শিল্পী আক্তার নামে মহিলা। আহ, সেই আবেদনের প্রেক্ষিতে ফিঙ্গার দেওয়ার জন্য দুইটা মেয়ে আসছে, একজন হলো সহযোগী হিসাবে আসছে। যিনি আসছেন মূলত রুহি নামে একটা মেয়ে, কিন্তু আসলে শিল্পী আক্তারের স্বামীর নাম, বাবার নাম যখন জিজ্ঞেস করছে ইনি বলতে পারে না, তখন তাদের ডাউট হয়েছে। ডাউট হওয়ার পরে আমাদের সংবাদ দিলে এই প্রেক্ষিতে আমরা আসছি, আইসা জিজ্ঞাসাবাদ করলাম। তো ওনার আবেদনের সাথে ওনার নামের আসলে কোনো মিল এখনো পাওয়া যায়। এখন আমরা এটা যাচাই বাছাই করতেছি, এই পর্যায়ে আছে।